দেখো গামলা নিয়ে চলে যাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো সকাল সকাল উঠে পড়েছি। আজকে তোমাদের দাদা বেরোবে না, তো মানে কাজের চাপটা একটু কম আছে। আর এখন রান্নাবান্নাটা সেরে নেব ঝটপট করে। সব কাজ সেরে নিই। তো স্নান এখনও করিনি, স্নান করবো কাজটা সেরেই। তো এখন রান্নাবান্না করছি। তো করেছি ভাত, সয়াবিন, আর করেছি লোটে মাছ একটু ছিল, তো সেটাই করলাম আর কি। তো এখন এই সিজনে একটু লোটে মাছ না খেলে চলে না। তো যাই হোক, লোটে মাছ হচ্ছে। তো খেয়ে দিই সকালে, তারপরে বেরোবো, একটু ওই বাড়ি যাবো। মাসি আসবে, ছোটো মাসি। তো অনেকদিন সবাই এক জায়গায় হয় না, তো ওই জন্য যাবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো তারপরেই রেডি হয়ে চলে আসলাম। তো আসার সময় একটু মাংস কিনে নিয়ে আসলাম। মা বললো একটু মাংস কিনে নিয়ে যেতে। তো তোমাদের দাদা আমাকে একটু এগিয়ে দিয়ে ও বেরিয়ে গেল। সাথে একটু কাজের দরকার ছিল, তো ওই জন্য বেরিয়ে পড়লো। তো আমিও চলে আসলাম এই বাড়িতে। তো দেখো ভীষণ রোদ উঠেছে আর গরমকাল পড়েই গেছে, এত গরম বলার মতো না। তো এই যে দেখো আমার বুনু এসেছে, মাসিরাও এসেছে। তো তার মধ্যেই দেখলাম কলে জল এসছে, তা আমি জলটা ভরে নিই। মা ওদিকে রান্না করছে, মা যেতে পারছে না, তো আমি এদিকে জলটা ভরে নিচ্ছি ততক্ষণে। তো বস্তাটা দিয়ে ঢাকা ছিল, তো বস্তাটা একটু নোংরা লাগছিলো, তো ওই জন্য ধুয়ে নিলাম চারদিকটা। তো এবারে জলটা ভরে নেব, তারপরে রান্নাবান্না হলে সবাই এক জায়গায় খাওয়া দাওয়া করব। তো অনেক দিন পর আবার সবাই এক জায়গায় হলাম। এই যে মাসি বসে আছে বারান্দার সিঁড়ির মধ্যে বসে আছে। আমরা এখন মাসি বাড়ি যাচ্ছি। মাসি বাড়ি যাই, মাসিকে একটু জ্বালাতন করে আসি। চল, আমার ভাই আর ছোট মাসিরা যাচ্ছে। আঁচল নিয়ে টানাটানি করছে বুনু। কি রোদ্দুর, রোদ্দুরের অবস্থা খারাপ, প্রচন্ড রোদ। তাই ঘুরে আসি। তো কথা বলতে বলতেই মাসিদের বাড়িতে ঢুকে পড়লাম। তো ওই যে বড় মাসি এখন বাজার খুলি বইছে। তো বাড়িতে সব কৌটো কাটি বোতল সব পরিষ্কার করছে, কারণ মাসিদের বাড়ির বা সামনে একটা বড় পুজো রয়েছে। বাঙালের বাচ্চা লুকিয়ে লুকিয়ে রেখেছে। তো মাসি আসতে না আসতেই বৌদির সাথে ছোট মাসির একটা ঝামেলা হয়ে গেল। আমাদের ওই বাড়িতে কেন এসেছে, এই বাড়িতে কেন আসেনি। তো ওই জন্যই মাসির সাথে বৌদির ঝামেলা হলো আর কি। তাহলে আমি সবটা কিনব। দাদাকে দে, খান খান খান। কেমন খেতে একটু রিভিউ দেবেন দিদি ভাই। আর বুনু একা একা দই খাচ্ছে। দাদাকে দে, দে। এই ওখানে কি তেল পড়েছে না কি পড়েছে? এর দিকে আমরা মাথা ঢেকে যাচ্ছি। কি রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর। তো রোদ্দুরের মধ্যে দিয়ে যাচ্ছি। তো মাসিদের বাড়ি গেছিলাম, মাসি আবার ভাত দিল। তো ছোটো মাসি আর ভাই ওরা একটু ভাত খেলো, আমি আর খাইনি, কারণ খেয়ে দিয়ে এসেছি, এসে আর কিছু নেই। তো এই জন্য আমি আর খেলাম না, ওরাই খেয়েছিল। তো তারপরে দুপুরে খাওয়া। আমার বোন কুলের আচার খাচ্ছে, পুরো গামলা চেটে চেটে নিয়ে দৌড়াচ্ছে। কুলের আচার খেতে খেতে গামলা নিয়ে চলে যাচ্ছে। এই যে আমার দিদা টোপলা কত না, দেখো দেখো টোপলা না। হ্যাঁ ওই দেখো, আরে দেখো যেখানে যাই সেখানে। এই যে মা কোটা এনে রেখেছে, সেগুলো নিয়ে দৌড়চ্ছে। আর কতগুলো দাঁড়া, আমি একটা দাম বলি। এইটা আমার তেঁতুলের আচার দিতে আমার মেরে নেই, কুলে তেঁতুলের আচার দিতে আমার মেরে নেই। এইটা একটা আমের আচার দিছে, এইটা একটা কুলের আচার দিছে বাবা, আর এইটা চালতের আচার দিছে। হ্যাঁ এই টুকরা আমি ভাঙছি, কেউ দেখাননি। এই যে বুড়ি এখন টোপলা নিয়ে দৌড়াদৌড়ি করছে, এখন আচারের টোপলা হয়েছে এটা।
চাটনি। তো দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই বসে গল্প করছিলাম, তো সেই ফাঁকে এখন দিদা বেরোবে বলে রেডি। আমার বোন দেখো এখনো গামলা ছেড়ে যাচ্ছে। আচার নিয়ে আসা হয়েছে সেইটা, ওই দেখো গামলা নিয়ে রাস্তায় চলে গেল। ওই টাটা বাই বাই। কুলের আচারে গামলা চাটতে চাটতে চলে যাচ্ছে। কুলের আচারে গামলা চাটতে চাটতে চলে যাচ্ছে। ও আর ফিরবে না। টাটা বাই বাই, সি ইউ। আমি সবাইকে দেখাবো। ওই দেখো গামলা নিয়ে চলে যাচ্ছে। তো এই যে সেই কুলের আচার, তো সবাইকেই ভাগ করে দেওয়া হয়েছে। তো শীতের কুলগুলো শুকিয়ে রাখা হয়েছিল, তো সেটাই এতদিন পরে আচার করা হয়েছে। তো সেটাই এখন সবাইকে ভাগ করে করে আলাদা আলাদা বাটিতে তুলে দেওয়া হয়েছে। হি হি হি। মাসি বাড়ি যাচ্ছি চা খেতে। আমরা এখন চা খেতে যাচ্ছি মাসিদের বাড়ি। মাসি চা বানাচ্ছে। দুপুরে খাওয়া দাওয়া সেরে নিলাম। তো দাদা তরমুজ এনেছিল, সেগুলো খাওয়া দাওয়া হলো। তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করা হয়নি। খাওয়া দাওয়া খিদে পেয়েছিল, খাওয়া দাওয়া করে নিলাম। এখন যাচ্ছি মাসি বাড়ি, চা খেতে রাখছে। চাটা খাবো, খেয়ে দিয়ে তারপরে বাড়ির দিকে রওনা দেবো। তা চলো, ওইদিকে যে মাসিরা যাচ্ছে আর পিছনে মা রয়েছে। এখানে এখন ভিডিও করার জন্য দাঁড়িয়েছে দেখো। তো এই যে নতুন রাস্তাটা দেখছো, এটা আমাদের বাড়ির বাপের বাড়ির সামনেই, একদম বাড়ির সামনে গিয়ে রাস্তাটা শেষ হচ্ছে। আর এটা মেন রোডের দিকে চলে যাচ্ছে। তো নতুন রাস্তা হয়ে বেশ আমাদের সুবিধাই হয়েছে, এখান দিয়ে যাতায়াত করতে পারছি। এখন গরমের সময় যাতায়াত করতে পারবো, কিন্তু বর্ষার সময় তখন এদিকটা জল জমে, ওই জন্য যাতায়াত করা যায় না। তো যাই হোক, মাসি ডাকছে, যাই চা খেয়ে আসি। ডেকে এখনো চা বসাইনি, তাহলে বলো আমরা কোথায় যাব? চা খেতে ডেকেছে সেই কখনকার কথা, এখনো চা করেনি। ওই জায়গায় একটা খরগোশ বসে আছে। ওদের না, ওদের এই জায়গায় একটা খরগোশ এসেছে। কামড়াবে নাকি? ওমা ওমা ওই দিক চলে যাচ্ছে, থাকবার ড্রেনে মেনে পড়ে যাবে। এখনো চা হয়নি, আর আমার বৌদি নিয়ে তুলে নাও। কোনটা তুই ধর? আরে তোরে গ্যালিস চাটা পরিমাণ বেশি হয়ে গেছে। ধর তোরে গ্যালিস। এই যে মাসি বাড়ি দিয়ে এখন গরম গরম দুধ চা। স্টিলের এতটা গ্যাপ অর্ধেক থাকে। আরে আজা দেবে না, এখন দুধ চা খাবো। ওই কাপ আর দেখা যায় না, সে কাদের বাড়ি ও টোলপুরে যাকো, টোলপুরে স্টিলের হলো না। কেন তো মাসি আছে চা খেয়ে চা খেতে বলে কই। তো দুপুরে খেতে বলছিল, তো খাইনি। মা ওইদিকে রান্না করছিল, ওই জন্য আর এদিকে খাইনি। তাই মাসি বললো এসে চা খেয়ে যা, তাই সবাই মিলে চলে এসেছি মাসি বাড়ি হামলা করতে। তো এই যে চা দিয়েছে আর সাথে দিয়েছে টোস্ট, তো টোস্ট দিয়ে চা খাচ্ছি অনেক দিন পর, তো ভালো লাগছে বেশ। আর এই যে বৌদি ঘুমাচ্ছিল, বৌদির ঘুমের 12টা বেজে গেছে। আমরা সবাই মিলে এসেছি আর উনি ঘুমাচ্ছে, তাই সবাই ডেকে ওনারে তুললো, উনি উঠে পড়েছে। তো এই যে সবাই মিলে এখন চা খাওয়া হচ্ছে, তো তারপরে আমরাও বাড়ি ফিরবো সবাই। অবশেষে বাড়ি চলে আসলাম। তো মা আচার পাঠিয়েছে কর্তুতে করে, কুলের আচার। তো এই দেখো, খুলছে না, দাঁড়া 1 মিনিট। আচার সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো একটু একটু রেখে রেখে খেতে হবে, একবারে তো খেতে পারবো না, আর খাওয়াও যাবে না। তো যাই হোক, চলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো বন্ধুরা। তো আমিও সবার পাশে আছি সব সময়, এইভাবেই সবাই আমাকে ভালোবাসা দিতে থাকো। তো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। টাটা সবাইকে।